কর ফাঁকি রোধে কঠোর হতে যাচ্ছে পাকিস্তান। কর খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে 18 ডিসেম্বর ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি বিল উত্থাপন করে দেশটির সরকার। সেখানে কর আইন কার্যকরে কর কর্তৃপক্ষকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে দ্য ডন জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলি কর আইন সংশোধন আইন 2024 উত্থাপন করেন পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। কর আইন ভঙ্গকারীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আর্থিক লেনদেন এবং মূল্যবান পণ্য ক্রয়ের নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। এতে বন্ধ করে দেওয়া হবে অনিবন্ধিত ব্যবসাও। কর না দেওয়া ব্যক্তিদের অর্থনৈতিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে এই বিলে। এর আওতায় মোটর গাড়ির নির্মাতা বা আবগারি ও কর বিভাগের যানবাহন নিবন্ধনকারী কর্তৃপক্ষ মোটর গাড়ির বুকিং, ক্রয় বা নিবন্ধনের জন্য কর না দেওয়া ব্যক্তির কোনো আবেদন গ্রহণ বা প্রক্রিয়া করবে না। একইভাবে এফবিআর যে কোনো স্থাবর সম্পত্তির রেজিস্ট্রেশন, রেকর্ডিং, প্রত্যয়ন এবং হস্তান্তর সীমিত করেছে। কোনো ব্যক্তি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা তোলার অনুমতিও পাবেন না। প্রস্তাবিত বিলের অধীনে ব্যাংকগুলিকে তাদের ঘোষিত সম্পদ এবং টার্নওভারের বাইরে আর্থিক লেনদেনে জড়িত উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সম্পর্কেও রিপোর্ট করতে হবে। আইনের আওতায় কর কমিশনাররা নাগরিকদের ব্যবসা বাণিজ্য সিল, সম্পদ বাজেয়াপ্ত এবং বিক্রয় করার জন্য নিবন্ধন করতে ব্যর্থ হওয়া ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের ক্ষমতা পাবেন। তবে কর কমিশনারদের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে 30 দিনের মধ্যে এফবিআর এর আভ্যন্তরীণ রাজস্ব শাখার প্রধান কমিশনারের কাছে আপিল করা যেতে পারে। বিলে যথাযথ ট্যাক্স, স্টাম্প, স্টিকার বা বারকোড ছাড়া বিক্রি হওয়া পণ্যের জন্য জরিমানার প্রস্তাবও করা হয়েছে। রিকশা, মোটরসাইকেল, ট্রাক্টর এবং 800 সিসির কম ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন ছোট যানবাহন কেনার ক্ষেত্রে আর্থিক লেনদেনের মতো কিছু লেনদেনে ছাড় অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রাক এবং বাস কেনার জন্য সীমাবদ্ধতা অবহিত করবে এফবিআর। কর রিটার্ন সঠিকভাবে প্রকাশ করা হলে ঋণ বা উত্তরাধিকার সম্পর্কিত লেনদেনগুলো বিধিনিষেধ থেকে অব্যাহতি পাবে। প্রস্তাবিত বিলের অধীনে রেমিট্যান্স বা উত্তরাধিকার সম্পর্কিত অঘোষিত সম্পদের তথ্য কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে গোপন মামলা চালাবে না এফবিআর। বিলটির আওতায় অডিট, তদন্ত, মামলা এবং মূল্যায়নের উদ্দেশ্যে চুক্তিভিত্তিক নিরীক্ষক এবং বিশেষজ্ঞদের নিয়োগ দিতে পারবে কর কর্তৃপক্ষ।